আসসালামু আলাইকুম। ওসমান হাদির হত্যার চেষ্টা নিয়ে পুরো দক্ষিণ এশিয়াতেই তোলপাড় চলতেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এই ব্লকটাতে বেশ তোলপাড় চলতেছে এই ওসমান হাদিকে হত্যার চেষ্টা নিয়ে। আজকে ডক্টর ইউনূসের সরকার ভারতের পররাষ্ট্র সচিব প্রণয় ভার্মাকে তলব করেছেন। তলব করে নির্দেশ দিয়েছেন ভারতে পলাতক যে আওয়ামী লীগের যাদের শাস্তি হয়েছে, বিশেষ করে কসাই কামালের কথা বলছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে ফেরত দেওয়ার জন্য এবং আবারও নির্দেশ দিয়েছে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার জন্য। এটাতে বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস খুব কঠোর অবস্থানে যাচ্ছে। ভারতের বিরুদ্ধে উনি কূটনৈতিকভাবে খুব শক্ত অবস্থানে যাবেন। কারণ বারবার ভারতকে সতর্ক করা হচ্ছে। পরবর্তী যে পদক্ষেপ আছে সেগুলি হয়তো উনি আন্তর্জাতিক মহলে এটা উপস্থাপন করবেন ভারতের এই ব্যাপারটা নিয়ে। কারণ উনি কাউকে ছেড়ে দিবেন না। ওনাকে মচকানোও যাবে না, ওনাকে ভাঙাও যাবে না, ওনাকে দুর্বলও করা যাবে না। ভারত যেভাবে চেষ্টা করতেছে আমাদের রাজনীতিতে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য, যেন সামনের নির্বাচনটা হতে না পারে, ডক্টর ইউনূস যেন সফল হতে না পারে। ডক্টর ইউনূস সফল হওয়া মানে বাংলাদেশ সফল হওয়া। ভারত কখনোই আমাদের মঙ্গল চায়নি। এজন্য আমাদের দেশে ভারত বিরোধিতা এত। ভারত দেখেন ৫ই আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে গেছে। আমাদের দেশে সরকার পরিবর্তন হয়েছে, এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। ভারত দেখেন সাথে, সাথে কি করলো? ট্রেন যোগাযোগ বন্ধ করে দিল, বাস যোগাযোগ বন্ধ করে দিল, বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ করে দিল। বাংলাদেশের থেকে যারা টুরিস্ট ভিসা দিত তাদেরকে বন্ধ করে দিল। যারা চিকিৎসা ভিসা যেত সেগুলি বন্ধ করে দিল। পরবর্তী সময়ে অনেক পরে এসে কয়েক মাস গত কয়েক মাস থেকে কিছু ভিসা চালু করেছে, ২-৩ মাস থেকে। চিকিৎসা ভিসা কি সামান্য, কিছু ভ্রমণ ভিসা সামান্য দিচ্ছে, আর ব্যবসা-বাণিজ্য সামান্য করে শুরু করছে। ভারতের সাথে তাহলে কার সম্পর্ক? আওয়ামী লীগের সম্পর্ক। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, আওয়ামী লীগের পতন হয়েছে, এইজন্য ভারত ক্ষুব্ধ। তাহলে বুঝতে পারেন আওয়ামী লীগের প্রতি ভারতের কি মায়া। ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে না, আওয়ামী লীগের সাথে। আর যাদের আওয়ামী লীগের সাথে সম্পর্ক তাদের তো বাংলাদেশের সাথে সম্পর্ক থাকবে না। চাইলেও বাংলাদেশ চাইলেও তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না, হবে না। এগুলি তার প্রমাণ। এই যে ওসমান হাদিকে যারা হত্যা করে ভারতে পালিয়ে গেছে, সরকার কড়া নির্দেশ দিয়েছে তাদেরকে ফেরত দেওয়ার জন্য। কূটনৈতিক ভাষায় এটা খুব কড়া। কূটনীতির ভাষা আমার আপনার মতো ঝগড়া করবে না, গালাগালি করবে না, লাঠালাঠি করবে না। কূটনীতির ভাষায় খুব কঠোর প্রতিবাদ যেটা করা হয়, এটাই বিশাল কিছু এবং এটার থেকে ধীরে, ধীরে বড়র দিকে যেতে থাকে। এটা ডক্টর ইউনূস ছাড় দিবেন না এবং ডক্টর ইউনূস এই পদক্ষেপগুলিও নিবেন যদি অন্য কোনো দেশে, ভারতের বাহিরেও পালিয়ে যায়, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ অথবা অন্য কোনো দেশে, সেখানেও উনি সেই দেশের সরকারের সাথে যোগাযোগ করবেন এদেরকে ফেরত আনার জন্য। ডক্টর ইউনূস খুব কঠোর অবস্থানে চলে গেছেন। উনি কথা কম বলেন। ঠিক উনি কাজের কাজ যেটা করবেন সেটা কল্পনা করতে পারবেন না। উনি গত ১৬ মাসে সরকার গঠন করার পর এই আজকে সহ ভারতের রাষ্ট্রদূতকে, আমি যদি ভুল বলে না থাকি, তাহলে সম্ভবত ৪ বার তলব করেছে। আর গত ২৫ বছরে যদি ইতিহাস দেখেন ২০০০ সাল থেকে এই ২৫ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রদূতকে একবারও কেউ তলব করেনি। এই সাহস কেউ দেখায়নি। ডক্টর ইউনূস পরপর ৫ বার ভারতের, দুঃখিত ৪ বার, আমার যতদূর মনে আছে ৪ বার এই ১৬ মাসে ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছেন। তার মানে হলো উনি ভারতকে কোনো ধরনের ছাড় দিবেন না। ভারত যতভাবে মুসলামুসলি করুক, যত ভাঙার চেষ্টা করুক, ভারত অনেক ভাঙার চেষ্টা করছে। আপনারা অনেক কিছু জানেন না, এগুলি রাষ্ট্রীয় ব্যাপার, গোপন থাকে। এগুলি আমরাও জানি না, আমরা অনুমান নির্ভর বলি। আমরা যেটা বিশ্লেষণ করি পাই, বিভিন্ন তথ্য পাই, সেগুলিকেই বিশ্লেষণ করে যেটা বুঝি। ভারত অনেকবার চেষ্টা করেছে গত ১৬ মাসে ওনাকে উৎখাত করার জন্য। ডক্টর ইউনূসের সরকার উৎখাত করার জন্য। ভারত ব্যর্থ হয়েছে, ভারত সফল হয়নি। ভারত যে ব্যর্থ হয়ে চেষ্টা বন্ধ করে দিয়েছে তা না, কিন্তু ভারতের চেষ্টা অব্যাহত আছে। এই যে টার্গেট কিলিংগুলি হচ্ছে, এগুলি পরিকল্পনা ভারত থেকে হচ্ছে। অবশ্যই ভারতের গোয়েন্দা সংস্থা এগুলি জানে। ভারতের গোয়েন্দা সংস্থাটা অনেক শক্ত।
এদের অনেক দক্ষতা আছে। এরা নিজের আভ্যন্তরীণ ব্যাপারে খোঁজ রাখে, খোঁজ রেখে প্রতিবেশী দেশের উপর নজরদারি রাখে। তাদের অভ্যন্তরে কি ঘটতেছে এটা তারা জানে না। এই যে ভারতে পলাতক যত আওয়ামী লীগের নেতা আছে সব তাদের গোয়েন্দা নজরদারিতে আছে। তাহলে এদের পরিকল্পনায় তো এগুলি হচ্ছে। ভারতে বসে, বসে। যারা পরিকল্পনা করতেছেন, তারা তো ভারতে বসে পরিকল্পনা করতেছেন আওয়ামী লীগ নেতা। এগুলি তাদেরও ওই নজরদারিতে আছে। ভারতের প্রত্যক্ষ বলেন, পরোক্ষ বলেন মদদে এগুলি হচ্ছে এবং ডক্টর ইউনূস সরকার এগুলি ব্যবস্থা নেবে সবগুলি। আজকে শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে ২ জনকে অ্যারেস্ট করা হয়েছে। এই হাদি হত্যার সাথে এরা সম্পর্কিত। ওইদিক দিয়ে বর্ডার দিয়ে পালিয়ে যেতে চেয়েছিল এরা আসামে। আসাম অথবা মেঘালয় ওই দিক দিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। ওখান দিয়ে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী ৫ই আগস্টের পর পালিয়েছে। এরাও ওই রুটটা দিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। সরকারের নজরদারির কারণে এরা যেতে পারেনি। মূল সন্দেহকারী যে ফয়সাল করিম মাসুদ, ও এখনো আছে কিনা ভারতে গেছে এখনো সন্দিহান। যদি ভারতে যেয়ে থাকে তাহলে ভারতের কাছে প্রতিবাদ জানিয়েছে। এটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিশাল একটা তোলপাড় শুরু হয়েছে, এটা মাত্র শুরু। এটা যে শেষ তা না, আরও ঘটবে। ভারতের বিরুদ্ধে সরকার ডক্টর ইউনূস বিশেষ করে একের পর এক পদক্ষেপ নেবেন। ভারতকে কোনো অবস্থাতে ছাড় দিবেন না। দেখেন আমাদের দেশের এই যে সুশীল সমাজ এত কথা বলে, এই সুশীলরা এত বছর কোথায় ছিল? এই ভারত এই এই আওয়ামী লীগ গত ১৭ বছরে হাজার, হাজার গুম করছে, হাজার, হাজার মানুষকে খুন করছে, ক্রস ফায়ারে দিয়েছে, বিডিআরের হত্যাকাণ্ড দিয়ে শুরু করলো, ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করলো। জুলাই এই শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটালো। এভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটালো। এই জুলাই বিপ্লবের সময় এখানে ২,০০০ মানুষকে হত্যা করলো, ৩০,০০০-এর উপর আহত হলো। ভারত এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ও হত্যার রাজনীতি করছে। বিরোধী দল মত দমনের চেষ্টা করছে হত্যা, গুমের মাধ্যমে, ক্রসফায়ারের মাধ্যমে। এই আওয়ামী লীগ ক্ষমতা ছেড়েও সে হত্যা রাজনীতি ছাড়েনি। এই যে গুপ্ত হত্যা এখন চালাচ্ছে আওয়ামী লীগ, তাদের নির্দেশ এটা সবাই জানেন। এই আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল ৯১ থেকে ৯৬ তখন এই হত্যা রাজনীতি করছে। আবার যখন ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখনও হত্যা রাজনীতি করছে। এই যে হোটেল সোনারগাঁয়ের সামনে গান পাউডার মেরে ২২ জন বাসে গান পাউডার মেরে ২২ জন মানুষকে হত্যা করছে। এই আওয়ামী লীগ করছে। এই সুশীল সমাজ তাদের জন্য কাঁদতেছেন। এদেরকে তো সন্ত্রাসী সংগঠন হিসেবে অনেক আগে নিষিদ্ধ করা প্রয়োজন ছিল। এটা তো তাদের প্রতি কোনো অন্যায় করেনি। কারণ তাদের পুরো রাজনৈতিক জীবনে শুধু আপনি হত্যা দেখবেন। এবার সরকারে থাকলেও তারা হত্যাকাণ্ড চালিয়েছে ব্যাপকভাবে, বিরোধী দলে থাকলেও তারা ব্যাপকভাবে হত্যাকাণ্ড চালিয়েছে শুধু তাদের ব্যক্তির স্বার্থের জন্য। একটা রাজনৈতিক দল রাজনীতি করে মানুষের মঙ্গলের জন্য, দেশের মানুষের স্বার্থে রাজনীতি করে। আর আওয়ামী লীগ রাজনীতি করছে শুধু দলের জন্য, ব্যক্তির জন্য। এজন্য আজকে আওয়ামী লীগের এই পরিণতি। আওয়ামী লীগের যে রাজনীতির কৌশল, আপনার রাজনীতির ইতিহাসটা ৭৫ থেকে ২৪ পর্যন্ত পড়বেন। সব জায়গায় হত্যা। শেখ মুজিবও হত্যা করছে, গুম করছে, ক্রসফায়ার দিয়েছে, খুন করছে হাজার, হাজার মানুষ। শেখ হাসিনার এই পুরো আমলটাই একইভাবে গেছে। সরকারে থাকলেও শেখ হাসিনা একই কাজ করেছে। গুম খুন করেছে, ক্রসফায়ারে দিয়েছে এবং বিরোধী দলে থাকা অবস্থায় গুপ্ত হত্যা করেছে, যেটা এখনো অব্যাহত আছে। তার একটা সারা জীবন আওয়ামী লীগের ইতিহাসটাই হলো রক্তাক্ত ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাসটা হলো গুম, খুন, ক্রসফায়ারের ইতিহাস, মানুষ হত্যার ইতিহাস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।